গাইজ কাল থেকে প্রচুর বৃষ্টি করছে, তাই একটু বাইরে বেরোনো হয়নি। একটু ফাঁকা পেলে বাইরে বেরিয়ে যাবো। নদীতে কতটা বান এসেছে তা দেখতে চলে যাবো। গাইজ দেখো পুরা যে ক্ষেত, জলের মধ্যে ক্ষেতগুলো ভরে গেছে একদম। এদিকে দেখো একদম ক্ষেতগুলো বাঁধ হয়ে গেছে, বাঁধ পুরো ব্যঙ্গ গাচ্ছে, পুরা ব্যঙ্গ গাচ্ছে। এখন ব্যাঙের গর্তগুলো ভরে এখান থেকে দেখো গাইজ ক্ষেতগুলো পুরো ভরে জলে ভরপুর একদম বাঁধের মতো দেখাচ্ছে। গাইজ দেখো ক্ষেত থেকে কেমন জল বেরোচ্ছে, পুরো একদম ভরপুর হয়ে গেছে জলে। দেখো চারিদিকে জল আর জল। ফাইনালি গাইজ আমি নদী এসে গেছি, আর দেখো নদীর অবস্থা কেমন হয়ে গেছে। দেখতে পাচ্ছ অতটুকু উপর থেকে বান এসেছিল, কিন্তু এখন অনেকটা কমে গেছে, কারণ এখন জলটা তখন এখানে আর এমন দেই নেই। যখন পুরো জল করছিল তখন একদম উপর থেকে জল বলছিল, ওখানে যে দাগটা দেখা যাচ্ছে সেই দাগ তখন জল আসছিল। এদিকে কতটা বান এসেছিল, বানের দাগ দেখতে যাও একদম। নিচে কতটা বান এসেছিল দেখাচ্ছি তোমাদেরকে। গাইজ দেখো এখানে এতটা টক্ক এসেছিল এইখান থেকে, এখন অনেকটা কমে গেছে, কারণ এখন অতটা জল করে না, তার জন্য এখন অনেকটা কমে গেছে। এতটা দেখো দেখতে পাচ্ছ এই গাছগুলো, এগুলো ঠিক আছে। ওই রাস্তা দেখতে যাচ্ছি, ওদের এইখানটা জল এসেছে। গাইজ দেখো বান কতটা বান এসেছে, এখন অনেকটা কমে গেছে। তাও দেখো এখানে যে এইগুলো আরেকভাবে দেখতে পাচ্ছ, এগুলো এই উপর দিয়ে বয়ে গেছে এইখান থেকে, এইগুলো বয়েছে, এগুলো এইখান থেকে জল বইতেছিল, কারণ এই তো এই জবরাগুলো দেখতে পাচ্ছ, এগুলো এই জবরাগুলো তো মান এসেছিল, কারণ এগুলো যখন বয়ে যায় তখন এগুলো দাগ হয়ে যায় উপর দিকে, সব ঝুড়ি জামটা সব উপরে চলে যায়। হ্যাঁ চলো ওইদিকে দেখতে যাচ্ছি, নিচ দিকে কেমন দেখাচ্ছে। গাইস দুদিন থেকে একরকম জল করছে, কাল রাত্রিতে আজ দিনে প্রচুর জল। তোমাদের দেখে কত জল করছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না কিন্তু। গাইস দেখো এখানে রাস্তাটা একদম পুরো জল বয়ে বয়ে খারাপ হয়ে গেল। এখানে ভালো ছিল রাস্তাটা, কিন্তু জল বয়ে বয়ে একদম খারাপ হয়ে গেল। গাইস এরকম জল করতে থাকলে প্রচুর মজা লাগে কিন্তু দেখতে, বান আসা দেখতে দারুণ মজা লাগে। আমাদের দিকে সে অত বড় নদী নেই, কিন্তু বড় বড় নদীতে আরো বেশি মজা লাগে। গাইস দেখো এখানে কেমন দেখাচ্ছে।
দেখো এখান থেকে কেমন দেখাচ্ছে দেখো। ওটা এখানে সাপ নাকি ছিল হয়ে দেখো গাইস। ছাতা এখন তো আনতে হয়েছে, কারণ ছাতা না আনলে এখন কখনোই বৃষ্টি হবে তখন একদম পুরো ভিজে যাব। তো দেখো এখানে গাছটা কেমন, এখানে আমরা স্নান করি এখানে, কিন্তু এখানে এখন জলে ভরপুর দেখতে পাচ্ছ এগুলো দেখো গাইস। এরকম কিন্তু অনেক ফুর্তি লাগে দেখতে, দারুণ মজা। দেখো এগুলো পুরো আমরা এখানে কাপড় রাখি, কাপড় এখানে স্নান করি, এখানে স্নান করি, এখানে আমরা স্নান করি, এগুলো তো কাপড় রাখি। এখন এগুলো তো পুরো জল বইছে, জল। আর গাইস দেখো এই ধারে কেমন দেখতে লাগছে, ওইখান থেকে নদীটা বেঁচে গেছে, ওইখান থেকে পুরো এগুলোতে জল বইছে, পুরো জল এবার কমে গেছে, কারণে তো এইগুলো দাগ দেখ। গাইস দেখো আমাদের এইখানে কত মান এসেছে দেখো, এখান থেকে দেখতে নদীটা অনেক ভালো লাগছে, কারণ এখানে হদদিটা আছে, হদদিটা আরো এখান থেকে অনেকটা ভালো লাগে। এইগুলোতে আমরা স্নান করি, এখানে আমরা অনেক সুন্দর স্নান করি। বর্ষার আজ প্রথম যে এতটা জল করছে আজকে, এখনো আষাঢ় মাস আছে, শ্রাবণ মাস পড়েনি, তাও আমাদের তার পাশের বাঁধগুলো এখন পুরো ভরার কাছাকাছি, একদম ভরার কাছাকাছি। হ্যাঁ দেখো কোনটা জল পড়ে গেছে, এগুলো তো দেখো, এগুলোতে পাথর ভরেছিল, কিন্তু পাথরগুলো জল দিয়ে উড়িয়ে পাথরগুলো বিক্রি করে। দেখো এখান থেকে গাছগুলো উপর দিয়ে জল গেছে, এখান থেকে একদম উপর থেকে পাথরের দেখতে পাচ্ছি, পাথরের উপর থেকে জল গেছে, তাই জন্য ভালো হয়ে গেছে। এখন জল অনেকটা কমে গেছে, কারণ জলের মাত্রা সকালের থেকে এখন অনেকটা কম আছে, দুপুর থেকে। হ্যাঁ দেখতে তোমার কেমন লাগছে? এখান থেকে দেখো ওগুলো তো আরে দেখা যাচ্ছে, অনেকটা জল কমে গেছে, অনেকটা। যদি ওই সময় আসতে, কিন্তু ওই সময় আসতে পারলাম না, কারণ ওই সময় প্রচুর জল পড়ছিল, এলেই পুরো ভিজে যেতাম, বিলায় ভিজা ভেজে এগুলো একদম উপর থেকে জল গেছে। দেখো এখানে আড়ে দেখা যাচ্ছে, ওইগুলো আড়ে একদম উপর থেকে প্রচুর জল। আষাঢ় মাসে এতটা জল করে দিয়েছে, আমরা ভাদ্র মাসে এতটা জল কোনোদিন পাই। এখান থেকে দেখো এখানে আমরা এইগুলোতে কাপড় রাখি, কাপড় এগুলোতে আমরা কাপড় রাখি, কিন্তু আজকে একদম জলে ভরপুর হয়ে গেছে এগুলো। এদিকে কেমন দেখতে লাগছে, এদিকে ফোটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে কিন্তু কেউ ভুলো না। গাইজ এরকম বান দেখতে কিন্তু অনেক মজা লাগে, আজকে তো এখন অনেকটা কম, যখন এর থেকে অনেকটা বান আসে তখন আরো দেখতে অনেকটা মজা লাগে, বিশাল মজা। দেখো এদিকটা দেখতে কেমন লাগছে দেখো, পুরো একদম এখানে হদদিটা একদম দেখো, এখানে কতটা আওয়াজ করছে এখানে। গাইজ এরকম ছোট নদীতেও এতটা মান দেখতে পাওয়া অনেক, এটা তো আর অনেক বড় নদী নয়, বড় নদীগুলোতে এখন প্রচুর মানে হচ্ছে। গাইজ আর এটার উপরেরটা একদম পুরো জঙ্গল, আকাশমণি বন। ব্যাঙ পুরো গোগাচ্ছে, কারণ ব্যাঙের গর্তগুলো একদম জলে ভরপুর হয়ে গেছে না, তার জন্য ব্যাঙগুলো থাকার অসুবিধা। এই গাছটার উপর দিয়ে আমরা ঝাঁপ দিই, এখানে নিচে গাছটাকে উঠি উপরে, আর ওইখান থেকে উপর থেকে নিচে ঝাঁপ দিই, এখানে গাড়া আছে এখানে।
গাইজ এখানে যদি আমার মোবাইলটা পড়ে যায় তাহলে কি হবে? এখানে দেখো জলটা কতটা খারাপ। গাইজ এইরকম যে ফ্যান ফ্যানটা এগুলো দেখতে অনেকটা ভালো লাগে। এগুলো একদম ফ্যান ফ্যান এগুলো ভর্তি হয়ে গেছে ফ্যান ফ্যান। এই ফ্যান ফ্যানটা এটা দেখতে অনেকটা শো লাগে, শো বিশাল। আর এই যে আওয়াজটা কিন্তু মারাত্মক। গাইজ এখন এতটা জল বইছে, যখন পুরা জল করছিল তখন এতটা জল বয়ে গেছে। এত গাইজ রাস্তাটা এখানেই শেষ, এখান থেকে আর ওইদিকে যাওয়া যায় না। এগুলো যেটা দেখতে পাচ্ছ এগুলো পাথর একদম পুরো চাটানে ভর্তি ছিল, কিন্তু এখন পাথরের দরকারের জন্য বোম দিয়ে উড়িয়ে ওগুলো পাথরগুলো নিয়ে গেছে ট্রাক্টরে করে। এগুলো অনেক দামে বিক্রি হয়, এক এক ট্রাক্টরের দাম 2000 2500 টাকা নেই, 2500। এই যে হদদিটা এটা কিন্তু দেখতে দারুণ, দেখো কতটা ফ্যান উঠছে। গাইজ একটা রাস্তা, এটা দিয়ে আমরা স্নান করতে আসি। এই রাস্তা জল এখন অনেকটা কমে গেছে, কারণ দাগগুলো দেখতে পাওয়া যাচ্ছে। দেখো এখানে যা মাখা মাখা গুলো দেখছে না, ওই কাঁচগুলো এদিকে একদম পুরো বেঁকে গেছে। দেখো কাঁচগুলো, কারণ উপর দিকে জল গেছে তার জন্য ওগুলো বেঁকে যায়। জন দিকে তাকাবে সেদিকে জল আর জল। দেখো এখানে রাস্তাটা একদম পুরো খারাপ হয়ে গেছে, একদম জল বয়ে বয়েছে এখন পুরো খারাপ। এখান থেকে পুরো জল বয়ে আসছে, এখানে পুরো খারাপ হয়ে গেছে গাড়ি। কি খবর ওস্তাদ? গাইজ একদম পুলের উপর থেকে দেখবো এখন, দেখতে কেমন লাগবে উপর থেকে। গাইজ এই নদীতে আমরা প্রতিদিন স্নান করি, এখানে প্রতিদিন এইখানে আমরা স্নান করি। এই আলতি গড়াই, দেখো এই নদীর উপর দিয়ে কেমন আলতি চাষ করেছে, আলতি চাষ। গাইজ এটা পুরো বন, এটা আমাদের পুরো বন। এটা ওইখানে যে পাহাড় দেখতে পাচ্ছ, পাহাড়গুলো এখন দেখাচ্ছে না মেঘে, ওই পাহাড় পর্যন্ত একদম বন, বনের মাঝখানে নদী। গায়ে যখন ফাঁকা হয়ে গেছে অনেকটা, কারণ এখন আর জল পড়েনি অতটা।
এখানে আমাদের ওই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ, শাড়িগুলো ওইখানে আমাদের মানুষ পড়ে এখানে। দেখো এখানে দেখতে কেমন লাগছে। এই নদীতে আমরা প্রতিদিন স্নান করি। হ্যাঁ, এই নদীতে আমরা প্রতিদিন স্নান করি এখানে। গাইজ এটা পুরো বন। এরপর আমি যাচ্ছি বাড়ি, কারণ নদী থেকে আমার বাড়ি 1 কিলোমিটার, যেতে অনেকটা সময় লাগবে। চলে চলে যেতে হবে, কারণ সাইকেল আনিনি। আর গাইজ এটা হচ্ছে আমাদের শিব মন্দির। হ্যাঁ, এখানে আমরা, এটা হচ্ছে আমাদের শিব মন্দির, বনের মধ্যে আছে এটা। হ্যাঁ গাইজ, আর এখান থেকে একটু প্রণাম করে নেব। ঠিক আছে গাইজ, আমার এখন কেউ নেই, তার জন্য ক্যামেরাটা ধরতে পারবে না। আমি এমনিতে প্রণাম করে নিচ্ছি, ওটা তো আর এটা গাইজ দেখো পুরো বন। এখানে শিব চতুর্দশীর দিন অনেক খাওয়া দাওয়া হয়, শিব পুজোর দিন। গাইজ দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলো না কিন্তু। ঠাকুরের কাছে এখন প্রণাম করবো, তারপর বাড়ি চলে যাব। ঠিক আছে গাইজ, এইখান থেকে কমপ্লিট। এরপর দেখা হবে পরে নেক্সট ব্লগে। থাকলে জয় হিন্দ।